নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলা এক ঝাঁক যুদ্ধ করে আসছে একটা কথা, আমি ঘেমে গেছি। সামনে এখানে এখন ফুল গাছ লাগাবো, শীত এসে গেছে, একটু পরিষ্কার করবো। এই নানান ঝামেলার কারণে পরিষ্কার করা হয়নি না, তার জন্য আজকে আমি সামনে এটা পরিষ্কার করছি। কালকে হয়তো লোক নেবে বাড়ি পরিষ্কার করার জন্য। দেখা গেছে 9:30 মায়ের খাওয়ার সময় হয়ে গেছে। মারে বললাম রুটি খাবেন, মা রুটি একদমই পছন্দ করে না, প্যারা দিয়ে মুড়ি খেতেছে। আর আমি যাবো রান্না করে কতদিন আটা সিদ্ধ করে রাখছি, এখন রুটি বানাইয়া ফ্রোজেন করে রাখার জন্য আর কি। যাই হোক, চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। প্রচণ্ড পরিমাণে হতাশ, মানসিকভাবে বিধ্বস্ত, শারীরিকভাবে অসুস্থ, সব মিলিয়ে ভিডিও শুরু করলাম। আজকে প্রায় 5 দিন পর আমি ক্যামেরা অন করলাম। এর মাঝে আমি কোনো কিছু শ্যুট করি নাই, শ্যুট করার মতো পরিস্থিতি ছিলাম না। কদিন আগে আমার ফোন, আমার চার্জার, আমার ইয়ারবাডস সব একসাথে তছনছ হয়েছে, সেটা গেছে। তারপর হচ্ছে নিজে তো শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে আছি, আপনারা জানেন। আমি বারবার ডাক্তারের কাছে যাচ্ছি, কোনো রকম কোনো সুরাহা হইতেছে না। তারপর হচ্ছে আমার বড় মা দেশের বাইরে থাকে, উনি অসুস্থ ছিলেন, আইসিইউতে ছিলেন এতদিন। উনি মারা গেছে। আমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসত ছোটোবেলায়, ওনার কাছেই বড় হওয়া। খুবই মানসিকভাবে একেবারে ভেঙে পড়ছিলাম। আমি এখন আমার শাশুড়ির ফোন দিয়ে শ্যুট করতেছি। এটার ক্যামেরাটা একটু অন্যরকম, আমি জানি না কতটা কি শ্যুট করতে পারবো, কারণ প্রত্যেকটা ফোনে আলাদা রকম আমরা সব সেট আপ করে নেই। যেহেতু আমার ফোন দিয়ে কোনো কাজই আমি করতে পারতেছি না, তার জন্য আর ওটা বাদ। বলতে পারেন যে এত সমস্যা যেহেতু ভিডিও করার কী হলো। যারা ইউটিউবে আছে তারা জানে যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, তোমার কোনো রকম কোনো প্রবলেম তারা দেখবে, তাদের কাজটা মেন। তার জন্য আমার কাছে 2টা অপশন, একটা হচ্ছে ইউটিউব ছেড়ে দাও অথবা কাজ করো। তো ইউটিউবটা তো ছাড়তে পারবো না, কাজ করতে হলে এই মুহূর্তে আমি ফোন নিতে পারতেছি না যেহেতু, তার জন্য মায়ের ফোন দিয়া কোনো রকমে একটুখানি ভিডিও কইরা দেখি কতটা কি করা যায়। যদি এটা একটু করতে পারি তাহলে আমি 2-4 দিন পরে ফোন নেব। দেখা যাক। আমার ফোনটা দিয়ে আসছি সারানোর জন্য, সকালবেলা নিয়ে গেছে ছাড়ে, দেখা যাক করতে পারি কিনা। চলুন এখান থেকে ভিডিওটা শুরু করি। মন খুব খারাপ, যেহেতু বড় মা মারা গেছে। আমার ততটা কোনো রিচুয়াল নেই, আমার ভাইদের আছে। আমি একটু শশা খাচ্ছি, আমার এই কদিন মনে হয় নিরামিষই খেতে হবে। আমার মিস্টার আজকে প্রচণ্ড একটা ধরা খাইছে। সে বলছে যে ফ্রিজে আইসক্রিম আছে কিনা। আমি বলছি হ্যাঁ আছে, অনেক আইসক্রিম আছে, খেয়ে নাও। সে আসছে, আইসা এটা নিছে, এটার মধ্যে আছে আদা বাটা। কি পরিমাণে একটা ধোকা খাইছে, ভিতরের দিকে যে আছে সেটা একটু বাইর করে নেবে, সেই বুদ্ধিটা হয় নাই। 1 লিটারের একটা, 1 লিটার না বেশি কে জানে, 1.5 লিটারের একটা আইসক্রিম। যাই দেই, যে ধোকাটা খাইছে। ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমি খেতে যাবো। আমি একটুখানি খিচুড়ি রান্না করছি প্রেশার কুকারে অল্প কইরা, আমি ওইটা খাওয়া ভালো লাগতেছে না আমার যেহেতু। তার আগে অনেক কাপড় চোপড় নেড়ে দিয়েছিলাম, সেগুলো নিয়ে আসি, কারণ ওই ঘরে গেলে পরে খেয়ে উঠে না আমার কোনো কাজ। এই সময়ের রোদ্দুরটা না খুবই বিরক্তকর, কিন্তু কিছুদিন পরে ঠান্ডার যে রোদ্দুরটা সেটা অনেক মজা লাগবে। এতক্ষণ বসে এই জামাটা করছি, হয়ে গেছে। এটা আনছিলাম তো কবে, পুজোর আগে, বাট করা হয় নাই। এটা কমপ্লিট হয়ে গেছে। এটা সালোয়ারটা রাত্রেবেলা দেখি কাটতে, যদি ভালো লাগে কাটবো, নাহলে কাটবো না। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আয়োজন করি। জানেন তো, মন এত বেশি খারাপ, সংসারে যত কাজ বাজ আছে এগুলো তো করতেই হয়। তার ভিতর দিয়েও না আমি নিজেকে নিজে বুঝাইলাম
যে ঠিক আছে, এই পৃথিবী থেকে সবারই যেতে হবে, এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এত সময় এখানে বসে মা পাট শাক বাচ্ছে, তা আমি উঠাই এখন রান্না মানে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, আবার রাতে রান্না বান্না আছে। তার জন্য ভাবলাম যে আমি যদি ইউটিউবের একটু কাজ নিয়ে ব্যস্ত থাকি, হয়তো আমার মাইন্ডটা একটুখানি আস্তে আস্তে চেঞ্জ হবে। আপনাদের সাথে কথা বললে, আপনাদের ভিডিওগুলো দেখলে আমার হয়তো একটু ভালো লাগবে। তার জন্যই আমি আবার এখানে করলাম। মা বলতেছে তুমি যে কাজ করো সেই কাজ করা শুরু করো, দেখবা তোমার অনেকটা ভালো লাগবে। তার সেটা ভেবেই আমি করলাম। জানেন, আমার খুব বড় একটা প্রবলেম, সেটা হচ্ছে যদি আমার কোনো কারণে মন খারাপ হয়, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কারোর সাথে মানে কারোর সাথে না, ভালোবাসার মানুষ হোক, হাজব্যান্ড, মা, ভাই, শাশুড়ি, বাবা, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। আমি কিছু সময় একা থাকতে খুব পছন্দ করি। নিজের মাইন্ডকে নিজেই যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, তর্ক দিয়ে জিতিয়ে ফিরি, নতুবা বাঁচতে পারবো না। কিন্তু ঠিক ওই টাইমে যদি আমাকে কেউ ডিস্টার্ব করে, উল্টাপাল্টা কথা বলে, পাইল মতো যদি কিছু বলে, আমি কোনো কিছুই বলি না। যদি কোনো কাজ তাকে মুখ বুঝে করি, তাকে বোঝানোর পরও যদি সে না বুঝে, আমার মাইন্ড বলে এর সাথে কথা বলো না, কারণ এ তোমার ভালো চায় না। এখানে আমার একটা নিজস্ব একটা যুক্তি হচ্ছে কি, তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে। অনেকে আছে বলে আমি তাকে ভালোবাসি, ভালোবাসার কারণে খায় না, কথা বলে না, বিদে খায় না, দেয় না। আমি এ যুক্তিতে বিশ্বাস করি না। আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, তাকে আমি ভালো রাখতে পারবো। সেটা হাজব্যান্ড ওয়াইফ হোক, ছেলে মেয়ে, বাবা মা, যাই হোক না কেন। অনেক মায়েরা আছে ছেলে মেয়ে আসবে কলেজ থেকে তারপর খাবো, সেটা ভালোবাসা। কিন্তু তুমি যে তারকে আসার কারণে লেট করে খাচ্ছে, কারণে যে অসুস্থ হয়ে পড়ো, তখন কে দেখবে? এই ছেলে মেয়েকে তখন কে দেখবে? এই জন্য আমি নিরিবিলি সব কাজ করি, শুধু কাজ করি। মাইন্ডটা যখন ঠান্ডা হয়, এরপর সব সেট হয়ে যায়। আর এই সময়তে এত বেশি ডিস্টার্ব আমি, মানে বলার মতো না। জানেন, মনটা এত বেশি খারাপ ছিল এই কয়দিন, মনে হইতেছিল যে আর হয়তো বাঁচবই না। এত অস্থির লাগতেছিল মনের মধ্যে, সেই অস্থিরতা কোনোভাবেই না কাটতেছিল না। নিজেকে নিজে বুঝিয়ে বললাম যে এভাবে থাকলে আমার জীবন চলবে না, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। দুপুরে যে রান্না করছি, ওর পরে গেস্ট আসছিল, যা রান্না করছিলাম তাই দিয়ে খেয়েছে। খুব সাধারণভাবে রান্না করছিলাম। এরপরে কি করব কোনো কাজই খুঁজে পাচ্ছিলাম না, খুব অস্থির লাগতেছিল। তা সবজিগুলো গুছিয়ে রাখি, এর পাশাপাশি আমি আমার আপুদের ভিডিও দেখতেছি। মনটা ভালো করার জন্য জ্যোৎস্না আপুর ভিডিও দেখি, সালমা আপুর ভিডিও দেখি। আমার বেসিক্যালি সালমা আপুর ইউনিকে যখন দেখি আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায়। একটুখানি সবজি রান্না করব, সবজি রান্না করলে আমি সেটা খেতে পারবো, যেহেতু নিরামিষ খাচ্ছি। তো একটু অন্যরকমভাবে সবজি করলাম। অন্য সময় আমি সবজির মধ্যে অত বেশি মশলা, অত বেশি কিছু দেই না, সাধারণভাবে সবজিটা পছন্দ করি। তো আজকে একটু কোরমার স্টাইলে সবজিটা করলাম। কোনো রেসিপি শেয়ার করলাম আমি যেভাবে রান্না করি সেভাবেই। কিছু তিতির ডোগা উঠাইছিলাম, বাড়িটা পরিষ্কার করবে বিধায় এভাবেই না ছিল ফ্রিজের মধ্যে। তো আমি ভাবলাম একটু বেছে রাখি, নতুবা আর এটা নষ্ট হয়ে যাবে, খাওয়া হবে না। কিছুদিন যাবত আমার সাথে এত বাজে কিছু হচ্ছে, ফোন নষ্ট, আমার বড় মা মারা গেল, তার ভিতরে হলো কি আজকে কাজ করতেছি, কাজ করতে করতে এই আংটিটা সবসময় এই আঙ্গুলে পড়া থাকে। হঠাৎ করে দেখে আমার চুলে এরকম করছে, যে হাতে বাঁধছে, এই আংটিটা ভেঙে গেছে। দেখেন, কোথাও পড়ে গেলে তো আর পাইতাম না। এটা আমার ছোট মাসি আমাকে গিফট করছিল। কি একটা বাজে অবস্থা হয়ে যেত, এভাবেই কিন্তু পড়া ছিলাম। এখন যে স্বর্ণের দাম, ভাই হেভি খারাপ লাগতেছিল। যাই হোক, পরে নাই, এটা স্বর্ণকারের দোকানে দিয়ে এটা ঠিক করে নিয়ে আসবো। আর তার মধ্যে দিয়ে হয়েছে কি, আমারই একজন সাবস্ক্রাইবার, ইউটিউব সাবস্ক্রাইবার, উনি আমার জন্য এই পার্সেলটা পাঠাইছে। আমাদের যেখানে অ্যাবাউট চ্যানেলের, সেখানে কিন্তু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকে। তো ওইখান থেকে আমার ইমেল নিয়ে আমাকে মেইল করছিল। আর ফোন নাম্বারও দেওয়া আছে, তো চাইলেই বের করা যায় যারা একটু পারে। ওখান থেকে ফোন নাম্বার নিয়ে সে এই পার্সেলটা পাঠাইছে।
পার্সেলটা দেখাই, আপনাদেরও ভালো লাগবে। তার চোখের কি আন্দাজ, সে আমার জন্য এই পলা বাঁধানো চুড়িটা, মানে গোল্ড প্লেটের, এটা এত সুন্দর সাইজটা দিছে বলার মতো না। ভালোবাসা মনে হয় এমনই হয়। হঠাৎ করে দেখি যে আমার ফোনে ফোন আসতেছিল, যেহেতু আমার মন খারাপ, আমার ফোনের সিম বন্ধ ছিল। ডেলিভারি ম্যান আমাকে 2-3 বার ফোন দিছে, পায় নাই। আবার পরবর্তীতে ফোন দিছে, তখন সে বলতেছে আপনার একটা পার্সেল ছিল। 3 দিন পরে আমি এটা রিসিভ করছি। আমার সে বলতেছে যে ডেলিভারি ম্যান নাকি তাকে ফোন করছে যে আপনি রিটার্ন নিয়ে যান, উনি তো ফোন ধরতেছে না। বলে যে ধরবেই, উনি হয়তো সমস্যার মধ্যে আছে, উনি কুমিল্লায় থাকে, একটু ওয়েট করেন। এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। দেখেন, ভালোবাসার তো কোনো মূল্য হয় না, সেটা টাকা দিয়ে কখনোই মাপা যায় না। খুব ভালো লাগছে। তো এত মন খারাপের ভিতর দিয়ে এটা একটু মনটা ভালোই করে দিয়েছে, সত্যি কথা যেটা। অনেক অনেক ধন্যবাদ, আমি অনেক খুশি হয়েছি। কি নতুন যে যুগে আমরা আছি, কত টেকনিক। একজনের কাছে একটা জিনিস পাঠাবো, তাকে জানানোর দরকার নাই, এমনিতেই পেয়ে যাবে। থ্যাংক ইউ, অনেক পছন্দ হয়েছে আমার।